আসলে কোনো দলের নিষিদ্ধ হওয়া মানে নিষিদ্ধ না। নিষিদ্ধের প্রশ্ন আসে সরকার মহল থেকে। সরকার যেটা করে সেটা হলো আইন সিদ্ধ। তো আওয়ামী লীগ এটা ফ্যাসিস্ট সরকার, এবং এই ফ্যাসিস্টের সাথে তো আপোষে কোনো ফর্মুলা আসে না। আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আজকে থেকে 16 বছর আগে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে নেমেছি। সর্বশেষ পর্যন্ত ফ্যাসিস্টকে পতন ঘটিয়ে, অর্থাৎ এই ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন প্রশ্ন হলো যে এর বিরুদ্ধে যদি এই সরকার কোনো বিচার আচার না করে, তাহলে গণ আন্দোলন সৃষ্টি করা, সেই গণ আন্দোলনের মধ্য দিয়ে তার বিচারকে দ্রুত সম্পন্ন করাই হবে আমাদের উদ্দেশ্য। আপনি স্বাধীনতা যুদ্ধের পরে দেখেছেন যে স্বাধীনতা যুদ্ধে কেউ ক্ষমা করেছে, আবার কেউ বিচারও করেছে, অর্থাৎ দ্বিধাবিভক্তভাবে সেখানে কাজগুলো হয়েছে। আর এখন আমরা ফ্যাসিস্টের সাথে এত লড়াই, এই হাসিনার মধ্য দিয়ে আমাদের এত নেতাকর্মী খুন হলো। সর্বশেষ আপনার যেটা হলো জনগণ এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সর্বশেষ এই বিএনপির প্রায়ই 5 শতাধিক নেতাকর্মী কিন্তু শাহাদাত বরণ করছে। তারপরে কি আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো প্রেম হতে পারে? যারা বলে তারা সত্যের অপলাপ করে, যারা বলে তাদের বলার মধ্যেই কোনো ষড়যন্ত্র কাজ করে। সে কারণে বলতে চাই, হাসিনার পতন চাই। এই সরকারের বিরুদ্ধে যত রকম অপকর্ম আছে, দল বলেন ব্যক্তি বলেন, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে। সেখানে সরকার যদি মনে করে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সংগঠন, এই সংগঠন কোনোদিনে জাতির কল্যাণে আসে নাই। যেমন করে স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিব অথবা আওয়ামী লীগ কেউ স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে নাই, ঘোষণা করেছে জিয়াউর রহমান। যে দল আজকে এই ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনা যে দলের নেতৃত্বে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই দলেরই নেতা শেখ মুজিব গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করে দিলে বাকশাল কায়েম করছিলেন। আবার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই দলেরই প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি বহুদলীয় গণতন্ত্র আনলেন। তাহলে এই আওয়ামী লীগের সাথে বিএনপির প্রেম হতে পারে? আমরা কোনো দিক দিয়া আওয়ামী লীগরে আমরা কোনো সহযোগিতা করব অথবা নিব, তাহলে জাতির সাথে বেইমানি হয় না? তো সেখানে বলার অপেক্ষা রাখে না। দ্রুত সরকারকে দিছি, সরকার দ্রুত যে কোনো সিদ্ধান্ত দলের প্রশ্নে, জাতির প্রশ্নে, দেশের প্রশ্নে, আওয়ামী লীগকে সাময়িক কেন, এই দলটা যেই দলটা জাতির জন্য তো একটা দুঃখজনক দল, জাতির জন্য একটা দুশ্মন হিসেবে দল, সুতরাং যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এই সরকার। সেই ম্যান্ডেট আমরা সরকারকে দিয়েছি। তাই জাতির জন্য যাহা করবেন সেখানেই বাংলাদেশ জাতীয়তাবাদীর দলের সমর্থন থাকবে। এই কথাটা কেন বলছে? ওই যে আওয়ামী লীগের কয়েকজন ওই যে এই দলের মধ্যে দেখছেন যে তারা মুজিবের কথা বলতে ফেনা তুলে ফেলছে। হঠাৎ করে তারা আইসা 36 দিনের আন্দোলন সংগ্রামে আইসা এখন জাতির বরেণ্য নেতা হয়ে বড় বড় কথা বলছে। সে কারণে বলছে আবার যে তারা ঘুরে যাবে না। সন্দেহ তো ওইখানে যারা জাতির শেখ মুজিবের জন্য ফেনা তুললেন, হঠাৎ তারা আইসা আবার আমাদের সাথে যোগ দিচ্ছে। কারণ তারেক রহমানের আন্দোলনের সাথে যোগ দিয়ে এই সরকারকে পতন ঘটানোর জন্য তাদের ভূমিকাটা ছিল। এখানে ভয় যা আবার কোনো কুকৌশলে এই লোকগুলো আবার সরে যায় কিনা, এই কারণেই গশ্বরা বলছে কথা না, বিনা কারণে গশ্বরের কথা না। অর্থাৎ একটা সন্দেহ থাকতে পারে যে তারা যদি যেভাবে তাদেরকে ঘর ছেড়ে এসে আমাদের পক্ষে, জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, আবার তাদের কোনো স্বার্থ হাসিলের জন্য, ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আবার তারা পালিয়ে যে অন্য কোনো ষড়যন্ত্রের মধ্যে পা দেয় কিনা, এই কারণেই গশ্বরায় বলা আমার যতর মনে হয়। নির্বাচনটা যখনই দেখ, কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে এই সরকার ক্ষমতা দিছি। তার একটা মাত্রই কারণ, শেখ হাসিনা ক্ষমতা দেয় নাই, ক্ষমতা পালাবদল করে নাই, ক্ষমতায় একদলীয় শাসন ব্যবস্থা করে হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে। তার একটা মাত্র কারণ নির্বাচন। তো নির্বাচনের জন্যই যখন এত কিছু হয়েছে, সুতরাং আপনার অধীনে দ্রুত নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন। যাদেরকে হত্যা করেছে তাদের ন্যায় বিচার তারা পাক। এ কারণেই দ্রুত আমরা নির্বাচনের কথা বলছি। আমি ওদেরকে দেশদ্রোহী কথাটা বলবো না, ওদের মধ্যে ওরা আবেগ অনুভূতিতে অনেক কথা বলে ফেলে।
যদি ওদের মধ্যে চিন্তা চেতনা দেশের সামগ্রিক ভাবনা থাকতো তাহলে এই ভুয়া শব্দটা ইউজ করার কথা না। কারণ ভুয়া শব্দটা কেন ইউজ হবে? যে ওদের আন্দোলনে কি হাসিনার পতন হয়েছে? একদিনের আন্দোলনে কি হাসিনার পতন হয়েছে? 5 তারিখের আন্দোলনটা কি ওই 36 দিন আগে শুরু হয়েছে? না, আমরা হাসিনা যখন 2009 সালে ষড়যন্ত্রমূলক ক্ষমতায় আসার পরে দখলদারিত্ব, মধ্যরাতের নির্বাচন, জনগণকে ভোট কেন্দ্রে না যাওয়া, প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং 18 সালের নির্বাচনে আমাদের অনেক নেতাকর্মীর বাড়ি ঘরে আগুন দেওয়া, গাড়িগুলি ভেঙে দেওয়া, মধ্যরাতে নির্বাচন করা, সব কিছু মিলে আমাদের তো এই শেষ হয়ে যাচ্ছে হাসিনার সাথে আপোষের থাকে না। ওদের একটু জ্ঞানের অভাব। এটা জ্ঞান একটা রাজনীতিবিদ, কারণ এটা তো পালাক্রমে দীর্ঘদিন একটা পরিক্রমা, একটা রাজনীতিবিদ সহজে গড়ে ওঠে না, দীর্ঘ সময় লাগে। তো ওদের গড়ে ওঠার সময়টা খুব সংকীর্ণ, ওদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। সেই অভিজ্ঞতা যদি ওদের মধ্যে থাকতো তাহলে এই নাবালক সুলভ আচরণ বা বক্তব্য এটা বলতে পারে না। এটা নাবালক সুলভ আচরণ। আর বিএনপি তো আছেই কথা এই হাসিনা বিরোধী আন্দোলনে সর্বশেষ পর্যন্ত বিএনপি বলেছে যে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারপরে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এই কারণেই যে যদি এই সরকারের কোনো রকম পতন বা কোনো রকম ষড়যন্ত্র করে ফেলে দিতে পারে তাহলে গণতন্ত্র আবার হুমকির মুখে পড়তে পারে। সে কারণে আমরা নির্বাচন চাই, হাসিনার বিচার চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে যত অপকর্ম হয়েছে সেই অপকর্মের বিচার চাই। এখানে কিন্তু আর অন্য কিছু আমরা আপোষ ফর্মুলা না। আমরা যেখানে হাসিনার বিরুদ্ধে অবস্থা নিয়ে ফেলছি, যেখানে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থা নিয়ে ফেলছি, আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি জিরো টলারেন্স, জনগণের পক্ষে অবস্থান নেওয়ার কারণে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে, সেখানে এটা অতি কথন, অর্থাৎ ওরা কোনো কথা পায় না বলেই বিএনপির বিরুদ্ধে বিএনপি যেন দেশের এবং জনগণের প্রতিনিধিত্ব লাভ করতে না পারে, এ কারণে এটা ষড়যন্ত্র, এটা দেশি বিদ্বেষীও হতে পারে। এই সমস্ত ছেলেপেলেরা যে তারা তাদের মধ্যে থেকে বলে আমার এখন মনে হয় না এখানে কোনো ষড়যন্ত্রের জাল ওরা বুনছে, যেই জালের ভবিষ্যৎ ওরা জানে না বিধায় ওরা তাৎক্ষণিক একটা কথা এই ভুয়া শব্দটা উচ্চারণ করছে। যখন এরা বুঝতে পারবেন তখন সেখান থেকে ফিরে এসে এই হাসিনার বিচারকে ত্বরান্বিত করবেন, গণতন্ত্র দ্রুত নির্বাচন দিয়ে এদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন, এই সহযোগিতাটা দ্রুত করবে। আমি সব উপদেষ্টার কথা বলতে চাই, থাকলে থাকতেও পারে, ঘাপটি মারা অনেক কিছু থাকে না, ঘাপটি মারা কেউ থাকতেও পারে, সেটা উচিত হবে। যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা আছে, দেশের প্রতি শ্রদ্ধা আছে, তাদেরই চিন্তা ভাবনা করে বের করতে হবে যে তাদের মধ্যে কোনো দেশদ্রোহী অথবা আওয়ামী অনুপ্রবেশকারী তাদের মধ্যে আছে কিনা, থাকলে দ্রুত তাদেরকে বের করে দেওয়ার অনুরোধ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে চাই। এ কারণে চাই আরেকটা ফ্যাসিস্ট হাসিনা, আরেকটা ফ্যাসিস্ট সরকার, আরেকটা অগণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসুক, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চায় না। এটা বরাবরই তিনি নির্দেশ দিয়েছেন। গত পরশুদিনের বক্তব্য কিন্তু তারেক রহমান বলেছেন যে কোনো অনুপ্রবেশকারী কেউ এখানে ঢুকে গেছে না, দ্রুত এটাকে বের করে একদলীয় শাসন ব্যবস্থা যেন প্রতিষ্ঠা না হয়, গণতন্ত্রের পথে হাঁটার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ঐক্যের বিঘ্ন ঘটাতে চান বলেই আজকে কোনো দল বিএনপির সম্বন্ধে এই ভুয়া শব্দটা তারা তুলছেন। তাদেরকে বলবো যে দলের প্রতি, দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকে তাহলে আর এই ধরনের কোনো বক্তব্য তারা রাখবেন না।